আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব খুব অল্প সময়ের মধ্যে কিভাবে একটি ফটো এডিট করতে হয় এবং ফটোকে আরো প্রফেশনাল ভাবে এডিট করা যায়। আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দেব এবং আপনাদেরকে একটি অ্যাপ সম্বন্ধেও বলে দেব যে অ্যাপসের মাধ্যমে আমরা ফটো এডিট করব। আজকে যে অ্যাপসের সম্বন্ধে কথা বলবো সেই অ্যাপসটির নাম হচ্ছে ফুটোর অ্যাপস। এই অ্যাপসটি দ্বারা আপনারা ফটোর যত এডিটেড টুলস আছে সব টুলস আপনারা এই সফটওয়্যার থেকে পেয়ে যাবেন। এটি হচ্ছে একটি প্রিমিয়াম সফটওয়্যার। আমি আপনাদের ইউজ করার জন্য আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে এটার ফ্রি লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো। ফ্রি অ্যাপস লিঙ্কস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। নাহলে এটা আপনার প্রিমিয়াম অ্যাপস, আপনার দ্বারা ফ্রিতে 4 দিন অথবা 5 দিন ইউজ করতে হবে, এমনি এর থেকে বেশি ইউজ করতে পারবেন না। কিন্তু আমার লিঙ্কের দ্বারা ডাউনলোড করলে আপনি লাইফ টাইম এটাকে ইউজ করতে পারবেন। সো অ্যাপসে চলে যাই। অ্যাপসে চলে আসার পরে দেখেন এটা হচ্ছে অ্যাপসের ড্যাশবোর্ড। এখান থেকে আপনারা ফটো অ্যাড করবেন। কীভাবে করবেন? প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের একটি পিক আপনারা গ্যালারি থেকে চুজ করবেন। আমি একটা পিক চুজ করছি। এখন আপনারা এখান থেকে কিভাবে এডিট করবেন সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে দেখেন এফেক্টস নামে একটা অপশন আছে এফেক্টসের। এফেক্টস থেকে আপনারা নিজের ইচ্ছা মতো যে কোনো একটি এফেক্টস আপনারা সিলেক্ট করতে পারেন, আপনার ছবির সাথে অ্যাডজাস্ট করতে পারেন। অ্যাডজাস্ট করে আপনি দেখবেন কোন ছবির সাথে আমার ছবির সাথে আমার এফেক্টসের কি কোনো সম্পর্ক আছে কিনা, এগুলো মিলে আপনি একটি ফটো এডিট করবেন। দেখে আমার কোনটার সাথে আমার ফটোর সাথে আমার ভালো লাগে আমি এটা দিব। দেন হচ্ছে অ্যাডজাস্ট আপনারা কিভাবে করবেন? অ্যাডজাস্টের অনেকগুলো টুলস আছে এখানে দেখেন। ডেহেজের একটি টুল আছে, এটা আপনারা দেখবেন। এখান থেকে আমি আমার ডেহেজটা অ্যাডজাস্ট করছি। দেন হচ্ছে এক্সপোজ। এখান থেকে আপনাদের ছবির কালার লাইটিংটা একটু বাড়িয়ে দিতে পারবেন। দেন হচ্ছে ব্রাইটনেস, আপনার ছবির ব্রাইটনেসটা কতটুকু রাখতে চান সেটা এখানে অ্যাডজাস্ট করতে পারেন। দেন হচ্ছে কন্ট্রাস্টটা আপনি কতটুকু রাখতে চান, আমি যতটুকু আমার পিকটা ভালো লাগবে আমি ততটুকু রাখবো। দেন হচ্ছে আপনার বিভারেন্সটা আপনি কতটুকু করলে আপনার ছবি ভালো হবে সেটা আপনি এখানে অ্যাডজাস্ট করবেন। আমি আমার মতো অ্যাডজাস্ট করছি। কিন্তু এই অ্যাপসটি দ্বারা আপনি অনেক ভালো ভালো টুলসের সম্বন্ধে জানতে পারেন। স্যাচুরেশন করবেন, ফেসের স্যাচুরেশন। দেন হচ্ছে আপনারা ইনহ্যান্স করবেন। এখানে ইনহ্যান্সের 3টি অপশন আছে। একটি হচ্ছে লো, একটি লো, একটি মিডিয়াম, একটি হচ্ছে হাই। আপনি এখান থেকে চাইলে 3টা থেকে একটা সিলেক্ট করতে পারেন, আপনার ছবি যেটা ভালো হবে সেটাই দিবেন। দেন হচ্ছে আপনার ছবি ক্রপ করবেন, কতটুকু হলে আপনার ছবি ভালো হবে অতটুকু ক্রপ করবেন। আমি আমার ছবি যতটুকু দরকার আমি অতটুকু ক্রপ করছি। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটি মজার রিক্স আছে। আপনার ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আপনার ছবিকে আরো সুন্দর এবং দেখতে ভালো লাগার মতো করতে পারেন। সেটার জন্য আপনার কালারের মতো একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আমি আমার মতো একটি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি এখানে। মনে করি সাদা দিলেই সবচেয়ে ভালো লাগে। সো আপনারা আমি আরেকটা ব্যাপার আমি বলে দিই, আপনারা এখান থেকে যদি কোনো চয়েস না হয় তাহলে আপনারা এখানে দেখেন একটা স্টোরেজ নামে একটা অপশন আছে। এখান থেকে চাইলে আপনারা অথবা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারেন, কারণ এই অ্যাপসটি আমি দিছি এটা একদম ফ্রিতে ইউজ করতে পারবেন আর আপনাদের কোনো প্রবলেম সৃষ্টি হবে না, আপনারা লাইফ টাইম ইউজ করতে পারবেন। এখান থেকে যে ধরনের আপনাদের ব্যাকগ্রাউন্ড লাগবে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো আমি এটা আপাতত রাখছি। দেন আপনাদেরকে আমি ডিস্টর্টের একটা অপশন দেখাবো। আপনার ডিস্টর্টের মাধ্যমে আপনার পিককে আরো 3D কোয়ালিটি করতে পারেন। আপনার পিক যতটুকু ডিস্টর্ট করলে ভালো লাগবে আপনি ততটুকু করতে পারেন। আমি এতটুকুই আপাতত করি। দেন হচ্ছে আপনারা সিনসের মধ্যে আপনার ছবির কালারকে একটু ডিপ করতে পারবেন, লাইট করতে পারবেন। সো যার আপনার ফটো যেরকম হবে সেই কোয়ালিটি ইউজ করবেন। নিচেলে আপনার ছবির নিচে আপনার একটি নাম অথবা একটি সিগনেচার ইউজ করতে পারেন স্টাইলিশ লুকের, সেটাও আপনি চাইলে এখান থেকে করতে পারেন। আপনার নাম অনুযায়ী আপনি করতে পারেন। দেন আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন কোথায় আপনার নামটা বসাবেন সেটা আপনারা করতে পারেন এবং কালারও চেঞ্জ করে ফন্টের নেমও চেঞ্জ করতে পারবেন। দেন আপনাদেরকে আমি ফোকাসের সম্বন্ধে বলে দেব। ফোকাসের মাধ্যমে আপনার ছবির যে সাইডটা আপনি ফোকাস করতে চান সেটা করতে হবে। মনে করেন আমরা মূলত আমার নিজেদের ছবি ফোকাস করাতে চাই, সেটার জন্য আপনাদেরকে দেখেন গোল একটি সার্কেল ক্রিয়েট হয়েছে, এটাকে আপনারা ছোট বড় করবেন। দেন এখানে আপনি অ্যাডজাস্ট করে এখান থেকে বড় ছোট করে নেবেন। দেন এখান থেকে বাড়িয়ে কমিয়ে নেবেন। ওকে।
দেন আপনারা একটি ফ্রেম অ্যাড করতে পারেন আপনাদের পিকের সাথে। আপনারা যে কোনো একটি ফ্রেম অ্যাড করতে পারেন। আপনার কোন ফ্রেম আপনারা রাখতে চান সেরকম একটি ফ্রেম আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। সো আমি করছি না, আপনারা যদি করতে চান করতে পারেন। আপনাদের আরেকটি কথা আমি বলে দেই, আপনারা যদি আন্ডো রিডো করতে চান অথবা ব্যাক আসতে চান অথবা ফন্ট আসতে চান, তাহলে আপনাদেরকে দেখেন অ্যারো একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আপনারা সামনে যেতে পারবেন, আর এটা দিলে আপনারা ব্যাক করতে পারবেন। দুইটা অপশন এখানে দেওয়া আছে। সেভ করার জন্য কি করতে হবে দেখেন, সেভ নামে একটা অপশন, সেভে ক্লিক করে দিবেন, দেন লোডিং হবে, দেন আপনার অ্যাপেক্সগুলো ছবিতে অ্যাপ্লাই হওয়ার পরে ছবিটা ডাউনলোড। আপনারা বেশিতে বেশি লাইক করুন ভিডিওতে এবং আমাকে কমেন্ট করুন। আমি আপনাদেরকে এই অ্যাপসটির ফ্রি ভার্সন আপনাদেরকে আমি দিয়ে দেব, যাতে করে আপনারা আনলিমিটেড অথবা লাইফ টাইম ইউজ করতে পারেন, সেই ব্যবস্থা আমি আপনার জন্য করে দেব। সো আপনারা আমার বেশি বেশি লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।